মজা লাগছে গাইস। এত সুন্দর ওয়েদারে আমরা যাচ্ছি আজকে জামাই ষষ্ঠী শপিং করতে। আর কি বলবো, মানে বৃষ্টি ওয়েদারে যেতে হচ্ছে যেহেতু কালকে জামাই ষষ্ঠী। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সবটাই দেখাবো, চলো দেখতে থাকো। আর তোমরাও এই ওয়েদারটা ফিল করতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমরা জামাই ষষ্ঠীর বাজার করতে গেছিলাম। আর গেছিলাম ভিটুতে গেছিলাম। ভিটুতে বেশ অনেক কালেকশন থাকে আর জামা কাপড়ও খুব সুন্দর হয়, সফট হয়। আর প্রথমবার যাইনি, আগে একবার ভিটুতে গেছিলাম, ওখান থেকে একটা শার্ট কিনেছিলাম। এই যে আমার বর যেই শার্টটা পরে রয়েছে সেটা কিন্তু ভিটু থেকেই কেনা। আর খুব পছন্দ হয়েছিল বলেই আমরা ওখানে গেছিলাম বাবার জন্য বাজার করতে। তো বাবার জামা কিন্তু কেনা হয়ে গেছে। আর তারপরেই চলে গেলাম মায়ের শাড়ি দেখতে। প্রত্যেকটা কালার খুব সুন্দর ছিল, বাট একটা ইউনিক কালার পেয়েছিলাম যেটা খুব সফটের মধ্যে ছিল। এই শাড়িটা তোমাদের দেখাচ্ছি, এই যে শাড়িটা দেখছো সেটা কিনেছি মায়ের জন্য। তো খুলে তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি। তো আগে দেখে নাও, এই কালারের শাড়ি মায়ের একটাও নেই। রেড কালারের অনেক কালারের শাড়ি রয়েছে, বাট এই টাইপের শাড়ি মায়ের নেই। তো সেই কারণে ওই টাইপের শাড়ি নিয়েছে। আর আমার মা খুব একটা বেশি ডিপ কালার পরতে পছন্দ করে না এখন ইদানিং, তো সেই জন্য ওই কালারটা নিয়েছি আমরা। তারপরে চলে এলাম পাখির খাবার নিতে, আমার বর নিয়ে আসলো। আর তারপরে আমরা খেয়ে নিলাম চাউমিন, চিকেন চাউমিন যদিও। আর তারপরের দিন রেডি হয়ে নিলাম। এই যে এরকম সাজে আমি সেজেছি আর আমার বর এরকম সাজে সেজেছে। তাকাও না, এবার এক এক করে দাও। হ্যাঁ কলা। আর এটা হচ্ছে মায়ের সবথেকে প্রিয় জিনিস। এইটা হচ্ছে গিফট। জামাই, ও জামাই বাজারে থাকো। বাবা মা আমাদেরকে আশীর্বাদ করে নিল। তারপরেই শুরু হলো খাওয়া দাওয়া। আর এইগুলো ছিল সকালের খাওয়া দাওয়ার মধ্যে চিড়ে দই, যেটা মাস্ট দিতে হয় নাকি জামাই ষষ্ঠীতে। আর প্রথমবার যেহেতু জামাই ষষ্ঠী, সেই জন্য অনেক আয়োজন হয়েছে। মা যেটুকু পেরেছে মা করেছে, তবে প্রত্যেকের রান্না খুব সুন্দর হয়েছিল আর মেনু অনেক রকম হয়েছিল। তারপরে এক এক করে রান্না হচ্ছিল। তো আমি ভাজছিলাম আলু, আর মা তো দেখলেই নারকেল কাটলো, নারকেলের মা কোরানো হয়ে গেছে। আর এইদিকে মা করবে ইলিশ ভাপা, তার জন্য সব কিছু রেডি করে ইলিশটাকে মাখাচ্ছে। তো এর মধ্যে কি কি আছে সেটা তোমাদের বলছি। ফার্স্টে দিতে হবে সর্ষে বাটা, পোস্ত বাটা দিতে চাইলে দিতে পারো, আমরা ইউজ করি না। আর তাছাড়া আমরা দিয়েছি এর মধ্যে নারকেলের কোরানোটা, আর দিয়েছি লঙ্কা বাটা, আর দিয়েছি লঙ্কা চেরা। তো আর তেল তো লাগবে, সর্ষের তেল না হলে চলবে না। তো এইগুলোই। এরপরে আমি করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি, শুধু এই রান্নাটাই আমি করেছিলাম।
এবার তোমাদের দেখাই যে আমার মা বাবা এই বাড়ি দিয়ে আমাদের জন্য কি দিয়েছে। তো আমার মা বাবা এটা আমার বরের জন্য দিয়েছে এই শার্টটা, এটা টি শার্ট, আর দিয়েছে ওই জিন্সের প্যান্টটা। আর এইদিকে আমরা দিয়েছি আমার বাবার জন্য এই শার্টটা আর এই প্যান্টটা। আর আমার মায়ের জন্য এই শাড়িটা দিয়েছি আমরা, আমার বর আর আমি মিলে দিয়েছি। আর ওইদিকে আর একটা আমার জন্য কিনেছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এই পালাজো আর আমার জন্য একটা সেট কিনে দিয়েছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। দেখো এই সেটটা কি, কালারটা কি অমায়িক না। এটা দিয়েছে আমার মা বাবা আমার জামাই ষষ্ঠীতে, এই ড্রেসটা দিয়েছে, তো আমার খুব পছন্দ হয়েছে। তার সাথে এই পালাজোটাও দিয়েছে। আমার এরকম ড্রেস নেই, তো ফার্স্ট টাইম এরকম একটা ড্রেস পেয়েছি, খুব ভালো লাগছিল। আর তার সাথে দেখো আমার মা আবার চা করেছিল সন্ধেবেলায়, লিকার চা, আর খেলাম আইসক্রিম। তার পরের দিন আবার রান্না বান্না হচ্ছিল, সেগুলো কি হচ্ছিল দেখো। বাবা এনেছিল চিকেন, তো চিকেন বিরিয়ানি করবো বলে রেডি করছিলাম। আর এটা কিন্তু তার পরের দিনে রান্না বান্না, তো দেখো তোমরা। আর খেয়েছিলাম রুটি আর ছোলার ডাল, এটা মা সকালে করেছিল। দুপুরে রান্নার জন্য রেডি করছিলাম বিরিয়ানির মাংসটা। আর বিরিয়ানির মাংস প্রথমেই নুন আর টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করার জন্য। কিছুক্ষণ ম্যারিনেট করেছিলাম, মানে 1 ঘন্টা মতো রেখেছিলাম। তারপরে রান্নার প্রসেসটা শুরু করলাম। তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে কালারটা। আর ফার্স্টে তো বেরেস্তা ভেজে নিয়েছিলাম, আর এই মাংসের মধ্যে হালকা একটু বেরেস্তা দিয়ে দেবে, দেখবে আরও টেস্টি লাগবে। আর প্রত্যেকটা জিনিসই দিয়েছিলাম যেগুলো বিরিয়ানিতে লাগে। পুরো প্রসেসটা আমি তুলিনি ভিডিওতে, তোমরা দেখতে পাবে না পুরো প্রসেসটা, কিন্তু তোমাদেরকে বলে দিলাম যা যা বিরিয়ানিতে লাগে সেগুলোই আমি দিয়েছিলাম। কিন্তু তোমরা যদি পরে আমার কাছে ভিডিও পেতে চাও বিরিয়ানির, আমি অবশ্যই তৈরি করে তোমাদেরকে দেখাবো। এসে গেছে আর ও এবার বিরিয়ানির প্রসেসটা বানাবে। আমি তো মাংসটা রেডি করেছি। এতে ফুড কালার মেশাবে, তাই তো? এবার হ্যাঁ, রামধনু রং, ওই তো ফুড কালার। এই যে তো লেয়ারিং শুরু হয়ে গেছে। এই যে ফার্স্টে ভাত দিয়ে ওর উপরে মাংস দিয়ে দেওয়া হচ্ছে। এবার দেওয়া হলো আলু, এবার দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা। এই যে বিরিয়ানি মশলা। আচ্ছা, তো বলে রাখি এর মধ্যে কিন্তু আমুল দুধ, একটু হালকা গরম জলে আমুল দুধ আর গোলাপ জল, কেওড়া জল আর আতর, এইগুলো দিয়ে দিতে হবে। আর কিছু লাগবে না, তোমরা এগুলো দিয়ে আগে মিক্স করবে। আর ফুড কালারটা দিতে হবে। আর এই যে বেরেস্তা দেওয়া হলো। ইয়েটা দাও, ওই গুঁড়োটাও দাও, অল্প দাও, খুব বেশি দরকার নেই। কেনাটা বেশি দিতে হবে না, কেনাটা বেশি দিতে হবে না। ও ঠিকঠাকই করে, চিন্তা নেই। সুন্দর করে বিরিয়ানি বলছো। এবার দমে বসিয়ে দিলে বিরিয়ানির প্রসেস পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো 10 মিনিটের জন্য দমে বসিয়ে দিয়েছিলাম। আর বিরিয়ানিটার টেস্ট দারুণ হয়েছিল, মানে দারুণ। মানে দোকানের বিরিয়ানির সাথে ঘরের বিরিয়ানি করে তুলনা হয় না, ঘরের বিরিয়ানি আলাদাই টেস্ট হয় আমার কাছে। তো যাই হোক, এইদিকে দেখো মটন কষা করছিলাম মায়ের হাতের মটন কষা খুব টেস্টি হয়। আর মানে চিকেন বিরিয়ানির সাথে মটন কষা দারুণ জমে যায়। আর এই পুরো ভ্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর তোমরা বিরিয়ানি রেসিপি চাইলে আমি অবশ্যই পরে তোমাদেরকে করে দেখাবো।
চলো আজকের জন্য এইটুকুই। ভালো থেকো তোমরা। আর পুরো জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো আজকের জন্য এইটুকুই, আবার নেক্সট একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। চলো টাটা, তোমরা ততক্ষণ খাবারটা এনজয় করো।